নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনার সামনে চলে এসেছি। আজকে চিংড়ি মাছের একটা রেসিপি করব, তবে একটু অন্যরকম করে। এই রেসিপিটা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে পছন্দ করবে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। আসলে মাছ কেটে মশলা করে রান্না করতে অনেক সময় লেগে যায়, আর তার জন্য আমি আগে থেকে মাছটা কেটে মশলা করে সব রেডি করে নিয়েছি। রান্নাটা একেবারে ঝটপট করে নেব। তো মাছটা প্রথমে আমি হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি লবণ, আর দেবো একটুখানি হলুদ। আর আজকের মাছটা রান্না করার জন্য দেখুন আমি মাছের খোসাগুলো সব ফেলে দিয়েছি, শুধু এই লেজটা রেখেছি আর বাকি সব খোসাটা ফেলে দিয়েছি। মাছটা হলুদ লবণ দিয়ে মেখে নিলাম। এবারে উনুন জ্বালিয়ে ঝটপট করে রান্নাটা করে নিচ্ছি। আর আজকের রান্নাটা কিন্তু একেবারে খেতে অনেকটা চিংড়ি মাছের মালাইকারির মতো লাগবে। এমনিতে মালাইকারি রান্না করতে গেলে অনেক ঝামেলা হয়, বা সবসময় নারকেল পাওয়া যায় না। নারকেল পেলেও কিন্তু নারকেলের দুধটা বের করতে অনেক সমস্যা হয়। তো তার জন্য আমি একটু অন্যরকম করে করবো, টেস্ট অনেকটা নারকেলের মালাইকারির মতনই হবে। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নিয়েছি, এবারে নামিয়ে নিচ্ছি। চিংড়ি মাছ ভাজার এই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দিচ্ছি। আর ফোড়ন দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, গোটা গরম মশলা, দিয়ে দিচ্ছি গোটা জিরা। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবারে দেবো পেঁয়াজ কুচি। ফোড়নের সঙ্গে পেঁয়াজটা বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে বাটা মশলাগুলো সব দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা বাটা, এবারে দেবো 1 চামচ শুকনো লঙ্কা বাটা। বাটা মশলাগুলো দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি। এবার একটু আমি মশলা বাটা জল দিয়ে কষিয়ে নেব। মশলা বাটা জল দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার একটুখানি হলুদ দেবো, আর দেবো স্বাদ মতো একটুখানি লবণ। হলুদ লবণ দিয়ে মশলাটা খুব সুন্দর করে নাড়িয়ে নিয়েছি। এবার এর মধ্যে দেবো বেশ খানিকটা টক দই। আর এখানে দেখুন আমি অনেকটা টক দই আগে থেকে ফেটিয়ে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই সময় কিন্তু উনুনের আঁচটা একটু কমিয়েই রাখবো। টক দই দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি মশলার সঙ্গে। এবারে চিংড়ি মাছটা দেবো। চিংড়ি মাছগুলো দিয়ে মশলার সঙ্গে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার একটুখানি জল দেবো। রান্নায় বেশ কিছুক্ষণ বলক উঠে গেছে। এবারে 1 চামচ মতো ঘি দেবো, আর 1-1.5 চামচ মতো দেবো চিনি। চিনি আর ঘিটা দেওয়ার আগে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর লঙ্কা দুটো এরকম ভেঙে দেবো। তাহলে কাঁচা লঙ্কার একটা ফ্লেভার রান্নায় থাকবে, খেতে ভালো লাগবে।
সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে ঢাকা দিয়ে 4-5 মিনিট রান্না করে নামিয়ে নেব। ঢাকা দিয়ে আরো 4-5 মিনিট রান্না করে নিয়েছি। চিংড়ি মাছ রান্না করা একদম হয়ে গেছে, এবারে নামিয়ে নিচ্ছি। দেখুন রান্নাটা দেখতে কত সুন্দর হয়েছে, আর এটা গরম গরম ভাতের সঙ্গে খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। শুধু বাচ্চা নয়, বড়রাও এটা খেতে খুবই পছন্দ করে। যাই হোক, চিংড়ি মাছের এই ছোট্ট সহজ রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এইভাবে আমাদের পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।